ওয়েলকাম টু ইটাচুনা রাজবাড়ি। অনেক দিন ধরেই এই রাজবাড়ি ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছা থাকলে কি হবে, ইচ্ছা পূরণ তো হচ্ছিল না। তাই এবার যখন সুযোগ এসেছে, সুযোগটা আর হাতছাড়া করতে পারলাম না। আমরা তিনজনে মিলে চলে গেলাম ঘুরতে। তোমরা অনেকেই জানো আমরা ঘুরতে খুব ভালোবাসি, প্রতি রবিবার কোথাও না কোথাও তো ঘুরতে যাবই। তাই এরকমই একটা সময় সুযোগ করে চলে গেছিলাম ইটাচুনা রাজবাড়ি। খুব সুন্দর একটা জায়গা, একদিন কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা। এটা ওখানকার নাট মন্দির, যেখানে দুবেলা নিত্য পুজো হয়। আর এটা হচ্ছে অন্দরমহল, যেখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। এখানকার ঘরগুলোর নামও খুব ইন্টারেস্টিং। আমাদের ঘরটার নাম ছিল ছোট পিসির ঘর, আর এটি আমাদের রুম। এখানে এখন সন্ধ্যা আরতি শুরু হয়েছে। চারিদিকে কাসরের আওয়াজ, ঘন্টার আওয়াজ, কি সুন্দর যেন একটা পুজো পুজো ভাব এনে দিয়েছে। তবে এই সন্ধেবেলায় রাজবাড়ির উজ্জ্বলতা যেন আরও বেড়ে গেছে। চারিদিকে এত আলো, যেন মনে হচ্ছে এ এক অপরূপ দৃশ্য। এখানে এখন সন্ধ্যাকালীন চায়ের আড্ডা জমে উঠেছে। চা সাথে একটু ঝালমুড়ি, আর সব থেকে ইন্টারেস্টিং হলো এই বাঁশিওয়ালার আওয়াজ। শুনতে থাকুন। চলে এসেছি ডিনার করতে। তবে এটা ডিনার না লাঞ্চ বোঝা বড় মুশকিল। রাত্রিবেলায় একসাথে এত খাবার বাপু আমরা তো কোনো দিন খাই না। আর খাবার নিয়ে কি বলবো, সব এক্সেবারকার রেট, কোনো তুলনাই হবে না। দেখতে দেখতে একটা গোটা রাত রাজবাড়িতে কেটে গেল। পরের দিন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তবে আসার ইচ্ছেটা আরও দ্বিগুণ হয়ে গেল, কারণ এবার তো সেভাবে ঘুরে উঠতে পারলাম না।
আর সেইভাবে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ারও করতে পারলাম না ঠিকঠাক। যখন যেরকম ক্লিপ নিয়েছি সেরকম তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ঘুরতে যাওয়ার গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব।